পাবজি খেলে পাগল যারা, ফ্রি ফায়ার হলো সবার সেরা। আয় হায় আয় হায়। না ভয়েস দিবেন, একটা থেরেট দিব, কিন্তু নুসরত কাউকে থেরেট দেয় না, নুসরত আওয়াজটাই থেরেট। হ্যালো গাইজ, আমরা চলে আসছি আজকে একটা বিশেষ ইভেন্টে ফ্রি ফায়ারের যমুনা ফিউচার পার্কে। আমি আছি জিকো ভাই অফিসিয়াল তোমাদের সাথে, এবং আমার সাথে আছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যমুনা ফিউচার পার্কে গ্যারানা ফ্রি ফায়ার কি ধরনের আয়োজন করেছে এবং এখানে কন্টেন্ট ক্রিয়েটরগুলা কিভাবে সেই আয়োজনে অংশগ্রহণ করেছে, এবং আমরা একসাথে ব্যাপারটা পুরোটা এনজয় করবো। সো আজকের ভিডিওটা পুরো ধামাকা হইতে যেতেছে। এখানে যাওয়ার পর আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এখানে এত মানুষ একসাথে এসেছে এবং তারা কতটা এনজয় করছে, এবং সবচেয়ে বড় কথা সবার সাথে দেখা হওয়ার পরে এত ভালো লাগছিল, তাদেরকে সামনাসামনি দেখেছি এবং এখানে গ্যালারি ভরা এত মানুষ ছিল। পুরো যমুনা ফিউচার পার্কে যে পরিমাণে মানুষ আসছে এবং তারা যে লেভেলের সাপোর্ট দেখাইছে, এটা আমার কাছে একদম পুরো নতুনের মতন ছিল। আমি খুবই এনজয় করছি, এবং তোমরা কারা কারা এই ভিডিওতে আছো একটু কমেন্ট করে অবশ্যই জানাবা, এবং তোমাদের কাছে ওই দিনের ইভেন্টটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। পুরা রাজা রাজা। হ্যাঁ, আপনার কি ভাই কমু নাকি কি কমু গন্ধ? যেটা ইচ্ছা, যেটা করে আপনি খুশি। মানে আপনি যে ফ্রি ফায়ার খেলেন এটা তো আমার শূন্য অদ্ভুত লাগতেছে। গন্ধ খেলি ভালো লাগে, ভালো লাগে। সবাই খেলে, সবার কাছে খুবই ভালো লাগে। একটা প্রোগ্রাম হইতেছে, সবাই শুনছে, সবার কাছে একটা অন্যরকম একটা ফিল হইতেছে যে গেমিং একটা প্রোগ্রাম হইব, সবারই একটা যাওয়ার একটা আগ্রহই থাকে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এইটারে আরো বড় করে করা যায় কিনা? হ্যাঁ অবশ্যই, সামনে যদি আরো বড় করে বিশাল এইভাবে করে আরো বেস্ট হইব। আপনি গেম নিয়ে একটা ফানি ডায়লগ টায়লগ দেওয়া যায়? গেম নিয়ে ফানি ডায়লগ নাই, তবে আমি গেম নিয়ে গান বানাইছি। গানও বানাইছে? হ্যাঁ। তাই একটা লাইন বলেন তো। আয় হ্যাঁ, কি বলেন? এই বেটা, এটা কি আগে কবি না তুই? একটা লাইন বলেন। একটা লাইন যদি বলি, পাবজি খেলে পাগল যারা, ফ্রি ফায়ার হলো সবার সেরা। আয় হায় আয় হায়, পুরো সর্বনাশ করে দিছে ভাই। এটা কি কইলেন আপনি? হ্যাঁ, সেই মানে একটা এটা বিষয়ের জন্য আমি তোমাদের কাছে লজ্জিত। তোমরা অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছো, কিছু মানুষের সাথে আমি ছবি তুলতে পেরেছি, আবার কারো কারোর সাথে ছবি তুলতে পারিনি, তার জন্য আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দিবা। এরপরে দেখবা তালহা শোয়েবার কর্মকাণ্ড। ভাই এরা দুজন একসাথে হইলে কি যে করে, পোলাপানের মতন দেখতে পাচ্ছ। একটা জিনিস নিয়ে টানাটানি করো কি লিখে? তোমরা কি এক বিয়ে করে দুজন টানবা নাকি? দাদা তো বিয়ে করতে আমার দিকে আয় 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 ভাই, এই এটা শেয়ারে কয় আমার সমস্যা। এটা কিন্তু পয়েন্টের কথা কইছি। আমার কিন্তু এটা কিন্তু পয়েন্টের কথা কইছি ভাই। আমি আসলে ভাবছিলাম যে রক্সম্যান অথবা ছোটখাটো একজন ছেলে হবে, পিচ্ছি হবে, টু বি অনেস্ট। আমি যখন বিবেস পাই তখন আমি ক্লাস 9 এ পড়তাম। 9 এ পড়তা। তো দেখো গাইজ, আসলে সে মানে দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই ভালো। এখন আমি ভাই জানতে চাই, মানে এত সুন্দরভাবে তুমি যে ভিডিওগুলো বানাও, গিভওয়েগুলো দাও বা মানুষের সাথে এঙ্গেজ হও, এটা আসলে কিভাবে? মানে তুমি এত সুন্দর করে গুছিয়ে বলো কিভাবে? আমি চাই যাতে ফ্রি ফায়ারের সব অডিয়েন্স একসাথে থাকুক। আচ্ছা। এই কমিউনিটিটারে অনেক বেশি স্ট্রং বানাইতে চাই। বাইক ফোন আমি রেগুলারলি Oh করব। my God, বাজেট বাইক পর্যন্ত? ইনশাআল্লাহ। Oh shit. সেই প্রথমবারের মতন আমরা সবাই একসাথে এভাবে আসছি এখানে। এই জিনিসটা তোমার কাছে কেমন লাগতেছে? আমি সত্যি বলতে আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট। আমি অনেক বেশি নার্ভাস ফিল করতেছি ভিতর থেকে। আমি জানি না বাইরে থেকে আমার কেমন লাগতেছে, এন্ড আমি কি বলতেছি না, সবার সাথে দেখা হয় কেমন লাগতেছে? দেখো সেই একটা ফিলিংস। আমি লাইক মানে এতদিন কই ছিলাম, এখন কই আসলাম? অনলাইনে যখন আপনাদের দেখি ভাবি যে রিয়েল লাইফে আপনাদের কেমন না কেমন হবো? কেমন হবেন, বাট রিয়েল লাইফে আপনাদের সাথে মিশে আমার লাইক মনে ভালো হচ্ছে লাগছে। আপনার একদম মনের ভিতরে ঢুকে গেছেন। যাই হোক, আমরা হচ্ছে রক্সম্যানকে পাইছি এবং রক্সম্যান কিন্তু বলছে যে অনেক বড় একটা ইভেন্ট করবে, সো আমরা অপেক্ষা আছি। ইনশাআল্লাহ। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আছে দুরন্ত ফ্লেম ডি। আসসালামু আলাইকুম জিগো ভাইয়া, কেমন আছেন? আপনার তো আজকে বার্থডে কালকে চলে গেছে অলরেডি। ওয়েব দাদু অথবা বলতে পারো ট্রিপোলার, অ্যানাদার ট্রিপোলার। সো ভাই আসলে লাইট ওই দিনের কথা মনে পড়ে গেল ভাই। কোন দিন? বুঝতে পারেন যে পাঞ্জাবে শুটিং করছি। আবার হবে তো সামনে। না ভাই, আরেকটা জিনিস আমি জানতে চাই। ট্রিপলার প্লাস্টিকও বলতে পারবেন। প্লাস্টিক বলতে পারি। আরেকটা জিনিস জানতে চাই ভাই, ট্রিপোলার তো বিয়ে করছে ভাই, তাহলে আপনি বিয়েটা কেন করেন না ভাই? দাঁড়া না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া। না বিয়েটা কেন করেন না ভাই? গাইস, এটা জানতে হবে কার বউর সাথে ডেটিং করে ভাই, এটা বলতে হবে ভাই। আপনি কি? আমাদের আছে ইমরুল গেমিং, যে আমার এখন পার্টনার বলতে পারো, মানে গেমিং পার্টনার। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটা না, প্রবলেমটা হচ্ছে ভাই অলওয়েজ আমি গেমে বলতে পারি না ভাই, আজকে সামনাসামনি ভাই বললাম অলওয়েজ ভাই খালি কিল চুরি করে ভাই। আর খালি কিল চুরি করে না ভাই, স্নাইপার দিয়ে কোন চিপা চাপা দিয়ে হ্যাক ম্যাক লাগাই মারেন ভাই, কেন ভাই? ভাই একটা বিষয় আছে, কিল চুরি একটা আর্ট, যেটা সবাই পারে না। কিন্তু আপনি হ্যাক লাগিয়ে কি কোন ধরনের আর্ট করেন? ওকে, হ্যাঁ, হ্যাকের ব্যাপারটা হচ্ছে যে আপনার দেখার বলে এটা আমার দেখার বল। পরের ম্যাচে এই ভিডিওতে একটা টার্গেট নেন যে আপনার সাথে আমার একটা ম্যাচে আপনি সর্বোচ্চ কিল ব্রেক করে দেখাইবেন, পারবেন? এখনো পর্যন্ত আমি আর আপনি যতগুলো ম্যাচ খেলেছি, হ্যাঁ। মেবি আমার হাইয়েস্ট কিল 20টা আছে। 20টা অথবা 21টা হবে। দুইটা পিসি প্লেয়ার যখন এক জায়গা হয় অনেক কিছু হবে। হ্যাঁ ভাই। আচ্ছা, জিগো ভাইয়ের সাথে আমি যতদিন খেলছি, হ্যাঁ। জিগো ভাই আমার সাথে
আমার মানে টপকাইতে পারেননি, না, ভালো খেলছেন। পারি না বলতে তাহলে কেমনে পারবো ভাই? জিকু ভাই, কিল চুরি আপনি দেখেছেন? জিকু ভাই শেষ করেন। আপনি লাস্টের যেদিন আমাদেরকে একটা দারুণ ম্যাচ উপহার দিয়েছেন, আপনি ভিডিও দেখবেন। আমি আমার ভাই অ্যাকচুয়াল রিয়াকশন যেভাবে আসে আর কি এটা মানুষের, ভালোবাসা ভাই, এটা ভাই হচ্ছে এত সুন্দর খেলছে যেটা আসলে বলার মতো না। এটা হচ্ছে ইমরুল ভাই আমার প্রতি ভালোবাসা, এই জন্য একটু বাড়াইবার হয়তো বা বলছে, বাট জিকু ভাইয়ের একটা মানে খুব ইউনিক একটা জিনিস যেটা হয়তো সবাই পারে না, সেটা হচ্ছে জিকু ভাই ঠিক 9টা পর্যন্ত, অলমোস্ট 9টা পর্যন্ত অফিস করে। অফিস থেকে এসেই হয়তো আমাদের ভাবি খাওয়াই দিচ্ছে, সেই অবস্থায় কিন্তু গেম খেলে, সেই অবস্থায় গেম খেলে। তো জিকু ভাই এত স্টামিনা কই পায়, এত মেন্টালিটি, স্ট্রং মেন্টালিটি কই পায়? এটা হচ্ছে টু বি অনেস্ট, আমি কখনো বলি না, এটা হচ্ছে আমার মানে আমার বউ আমার যে পরিমাণ ভালোবাসে, ওর একটা যত্ন, ওর একটা কেয়ারনেস, এটা আমার অনেকটা হেল্প করে, নাহলে ওই কাজটা আমি আর পিছিয়ে যেতাম। আমরা তো বুঝি যখন খাচ্ছে মানে কাজ করতেছেন তখন খাওয়াই দিচ্ছে, ভাই এর থেকে আর যত্ন কি হতে পারে ভাই? এইটাই। সো গাইজ, আমাদের সাথে আছে তন্ময় দা বট। এখন আসলে এই তুমি তো বিবাহিত ভাই? না ভাই, নাম আমিও বিবাহিত। আচ্ছা, আমিও বিবাহিত। আমার নাম বিবাহিত। আচ্ছা, বিবাহিত ভাই। বউ কয়টা? বউ একটাই। তোমার কয়টা? একটাই। হিডেন কোনো গার্লফ্রেন্ড আছে? একটাই। হিডেন কোনো গার্লফ্রেন্ড আছে? একটাই। একটাই। আচ্ছা, এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে তন্ময় দা বট, নাজিম, আজিম, ওরা প্রায় দীর্ঘ অনেক বছর ধরে একসাথে গেম প্লে করে, একটা ভালো বন্ডিং আমি দেখছি, এবং আজকে একসাথে আমি দেখতেছি। ফিলিংসটা কেমন? একদমই ভালো না, অল লোকে থাকা ভাই যায়। আসছে একটা ঘটনা কই ভাই, ঠিক আছে? একটু আগে তন্ময় ভাই আইছে, ঠিক আছে ভাই, আর আমি ফোন দিছে রে, কারণ এই জায়গায় আমি বের হওয়ার পরে এত মানুষ চাইপা ধরছে, আমার হাতে টান লেগে আমার ফোনটা পড়ে গেছে গা, পরে ক্যামেরাটা গেছে গা ভাই। এটা লগে দাই কেডা? 16 Pro Max। জরিমানা দিব কেডা? এই ভাই, টাকা দাও। 1 লাখ টাকার মোবাইল 16 প্রো টাকা দাও। প্রো ম্যাক্স। ও ভাই ক্যামেরা আজকে গেছে গা। আমি তোমার কাছে জানতে চাই, তোমার ফ্রি ফায়ারের সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট বলো। বেস্ট মোমেন্ট যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার ছিল। তোমার বিয়ে করার পরে সবচেয়ে বেস্ট মোমেন্ট কোনটা? বড়লে হানিমুনে কক্সবাজার গেছি, এটাই বেস্ট। হাই হাই। তো ট্রেনে উঠছি ভাই। এই প্রশ্নটা যদি আমি আপনার হ্যাঁ, সেম প্রশ্ন। আমি তো পালাই বিয়ে করছি ভাই। গেম তন্ময় নিয়ে বলো। ফিউচার প্ল্যানিং। ভাই এখন আমি খেলতেছি, ভবিষ্যতে আমার পোলা পাই নয়, বডিরে শুদ্ধ খেলামু, আমার ইউটিউবটা প্রমোট করবো। হাই হাই, ঠিক আছে। সেম এতদিন পর্যন্ত তো আর ও তো পাবি হয়ে গেছে মেয়ে। তুই? আমার ছেলের আমি আসলে অনলাইন জগতে আনবো না ভাই, এটা খুবই খারাপ। ভালো কথা বলছে ভাই। কেন ভাই? খারাপ হয়ে একটা জিনিস দেখেন, এইখানে যারা আপনারা এখন ভালোবাসতেছে না, পিছে যায় ঠিক আর আপনার গালি দিতেছে। কেউ না কেউ তো দেয়। ইভেন্ট যেখানে হচ্ছে সেখানে সর্বোচ্চ উপরের ফ্লোরে, তোমরা যদি একটু নিচে দেখো তাহলে দেখতে পারবে এখানে কি পরিমাণে মানুষ আসছে, এবং নিচে কিন্তু খেলা হচ্ছে, এবং ওপি লেভেলের এখানে অডিয়েন্সরা আসছে, তারা গেম প্লে এনজয় করতেছে। So, আমি আসলে কখনো ভাবি নাই যে এরকম একটা এতদিন পরে একটা গেম ব্যান থাকার পরে সেইখানে একটা ইভেন্ট হলে এত দর্শক হবে এবং এত সবাই আনন্দ ফুর্তি করবে, মজা করবে, এটা আমি কখনো ভাবি নাই। টু বি অনেস্ট, আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। সো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আছে আমাদের রোস্টেড গেমিং। এর আগে অনেকবার আমরা এক্সপ্লোর করছি, আসলে সে রোস্টেড গেমিং নাম হলেও রোস্টেডিং এর কোনো কিছুই সে করে না। এখন সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে সামিরা সেই গেট একটু দেখা, এটা গেট আপটা দেখা, মানে এরকম গেট আপ মানে বিয়ার বাড়ির জামাইও করে না। মানে তোমার এরকম গেট আপ নেওয়ার কারণ নাকি? না, অপমানকে তো তুমি তো বিয়ে করতে আসো না ভাই, তুমি তো পুরো একদম পুরো পাত্র সাজে আসছো, মনে হয় কি আজকে একটা মাইয়া তুমি নিয়েই যাবে, এরকম বিষয়টা নাকি? এরকম না, বিষয়টা কিন্তু হচ্ছে আপনারও দেখে মনে হইতেছে ভাই অবিবাহিত। কি আমি তো বিয়ে করে সবাই জানে, বিয়ে করছেন অলরেডি জানে, বাট আরেকটা বিয়ে দেওয়ার জন্য আরে আমি আরেকটা নাহলে করলাম, কিন্তু তুমি তোমার তো একটা করতে হবে, মেয়ের সংখ্যা কম আছে ভাই। এটা করতে হবে না? আমার দেরি আছে, যদি করি আপনি সবার আগে জানবেন। এটা এটা তো এর আগের বারও কইছো। আগে বলছি, হ্যাঁ, আচ্ছা, এটা যতদিন না করবো ততদিন পর্যন্ত বলতেই থাকবে। জিকু ভাই আগে মানে ওভারঅল কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে, বাট কিছু জিনিস হচ্ছে ম্যানেজমেন্টটা একটু সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা। মানে আমাদের ওইভাবে করে আসলে ওই প্রপারলি গাইডেন্সটা দেওয়া হয় না, এরকম কিছু হয়তো বা এটা কম সময়ে করছে, যার কারণে হয়তো বা ওইটা পারে না। হইতে পারে। বুঝতে পারছেন, হঠাৎ করে সিদ্ধান্ত দিচ্ছে। কিন্তু এইখানে যে যারা আসছে এত কষ্ট করে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সবাই যারা আসছে তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস অ্যান্ড লাভ ইউ অল গাইস। আমি মূলত ভাই আমার গেম প্লে মার্কাই। সো গাইস, আমরা আজকে যমুনা ফিউচার পার্ক অলওয়েজ ভাই আস্তু ইজ এভরিথিং। সো গাইস, আজকে আমরা যমুনা ফিউচার পার্কে ওয়ানের ইভেন্টে আমরা সবাই আসছি এবং এনজয় করছি। এখানে আছে নাজিম, আমাদের শোয়েব ভাই এক্স ট্রিপলার, এরপরে হচ্ছে আমাদের দুরন্ত, আমাদের আজিম, তারপর আছে আমাদের সিয়াম এফএফ এবং এক্স এবং জুনিয়র, এবং আমাদের সবচেয়ে পছন্দের ভাই আমাদের সহদের ভালো লাগা ভালোবাসার ভাই মারুফ ভাই।
এবং আছে এসআরবিডি এবং তন্ময়দা বট এবং আছে আমাদের ফাটাটু বাস সো গাইজ আমরা এই যে দেখো এই যে সবাই মিলে একসাথে আসছি আমাদের কিন্তু আরেকজন আছে সাথে মিস করে গেছেন আপনি। হ্যাঁ নুসরাত আছে ওর একটু বসতে নেন। না না ভয়েস দেবেন একটা থেরেট দিব কিন্তু নুসরাত কাউকে থেরেট দেয় না নুসরাত আওয়াজটাই থেরেট তো গাইজ বুঝতে পারলাম এখানে আমরা কতটা নিজেরা এনজয় করছি জিনিসটা খুবই ভালো লাগছে এবং আরো একটা ডে 2 প্রোগ্রামটা আছে ইনশাআল্লাহ আমরা তো নিজেদের সাথে আমরা তো দেখা করার পর আমাদের সাথে তো ভালো লাগাটা সময়টা কাটছে তো আমি যেটা বলতে চাচ্ছি ইভেন্টে টুকটাক কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং বা বলে ম্যানেজমেন্টের প্রবলেম ছিল বাট এরপরে আমাদের সাথে যাদের দেখা হয়েছে আমরা খুবই এনজয় করছি ব্যাপারটা ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা চাই পরবর্তী দিনে এই জিনিসটা আরো ভালোভাবে এনজয় করবো সো টাটা ফর টুডে